বান্দি জীবন ভর শুধু গুনাহ গুনাহ গুনাহ। একদিন রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। গুনাহগার মহিলা কুকুরের দিকে তাকাইয়া মায়া লাগছে। কুকুরের যদি একটু পানি পান করায় দিতাম, মনে হয় কুকুরের কলিজা ঠান্ডা হতো। অন্তরে মায়া, দৌড়াইয়া গেল কোথায় পানি পাই। এক জঙ্গলের ভেতরে গিয়া পানির কূপ দেখিয়া দেখে পানি উঠাবার পাত্র নাই, অনেক নিচে। মহিলা চিন্তা করলো কূপের থেকে পানি উঠাবো কিভাবে। মাথায় ছিল বড় ওড়না পেঁচানো। দুনিয়ার সব আকাম করে গুনাহগার নারী, কিন্তু মাথায় কি লাগানো বলেন না কেন? ওড়না ছোট না বড়? আমাদের আম্মা জানেরা, বোনেরা ওড়না পরে না, যাও পরে, তাই স্টাইলার ফ্যাশন। ঠিক নেই? আবার শুনছে বাংলাদেশের আইন বড় দামি। কোন মেয়ে যদি ওড়না পরতে ইচ্ছা করে না চায়, বাবায় চাপ দিতে পারবে না, তো জেলখানায় যাওয়ার সম্ভাবনা। এরে আল্লাহর গোলাম, বড় কঠিন হালাত। আর এখন তো আরো কঠিন। বাবায় নাকি মেয়ে ছেলেরে জোরে শাসন করে, ছেলে গিয়া বাবারে মেরে ফেলে। কি কেমন দুনিয়া আইলাম ভাইরা আমার। ওই জাহান্নামী নারী গুনাহগার মাথায় ওড়না লাগাইয়া চলতেছেন, আর আমার মুসলমানের ঘরের মায়ের মাথায় ওড়না নাই, আমার বোনের মাথায় ওড়না নাই। ওড়নাওয়ালারা ওড়না বানাইছে মাথায় পরার জন্য, আর এরা গলায় পরে ফ্যাশন। ঠিক নেই? যেই ঘরের মা মাথায় দোপাট্টা লাগায় না, ওই ঘরে রিজিকে বরকত হয় না। ওই মহিলা ওড়না খুলছে আর পায়ে ছিল মুজা চামড়ার, ওই মুজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরের দৌড়ায় গিয়া পান করায় দিস। সাথে সাথে গাইবি আওয়াজ, ডাক দিয়া বলা হয়, রে আল্লাহর বান্দি, তুই জীবনে যত গুনাহ করেছো, এই সামান্য একটু ভালো কাজ করার কারণে তোর সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। তাহলে কুকুরকে পান করানো এটা বড় আমল না, ছোট, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগছে, কাম হয়ে গেছে। তাহলে মূল বিষয় কি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির টিকির যাই করি, মূল মালিকরে রাজি করা। মালিক যদি রাজি হয় তো শেষ। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? বাদশাহ হারুন রশিদ জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল, আবার রাষ্ট্র পরিচালনা করে। ওজিরে আজম রানিয়া বাদশাহ হারুন রশিদ একদিন সফরে রওয়ানা। দিনের বেলা রোদের প্রখর তাপ, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ রোপণ করতেছে। বাদশাহ হারুন রশিদ দেখে বলে, ও চাচা বুড়া মিয়া, রোদের প্রখর তাপে আপনি কি করেন? ফলের গাছ মাটিতে রোপণ করি। কি হবে? ফল হবে। কবে হবে? বলে অনেক দিন পরে। আপনার বয়স কত? কয় কত 60-এর উপরে। মরণ এক চিন্তা মাথায়। বলে আপনি যে এত কষ্ট করে রোদের প্রচন্ড তাপ সহ্য করে কষ্ট করে যে গাছ রোপণ করতেছেন, এই বৃক্ষের ফল আপনি খেতে পারবেননি। বুড়া বলে অসম্ভব।
তাহলে কষ্ট কেন করেন? বুড়ায় ডাক দিয়া কয়, আগে আমার বাপ দাদারা গাছ রোপণ করেছে, আমরা ফল খেয়েছি, আমরা রোপণ করব, আমার পরবর্তী সন্তান নাতিরা ফল ভোগ করবে। কথাটা খুব খুশির কথা না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া সাথে সাথে 1000 দিনার তাকে উপহার দিল, পুরস্কার দিল। বুড়া মানুষ তো, যোগ্যতা নাই কিন্তু অভিজ্ঞতা আছে। এই যুবকেরা, শিক্ষিত ভাব দেখাও যারা, শোন, অনেক বেয়াদবের খবর জানি, নিজে শিক্ষিত, বাবা মূর্খ, বাবারে চোখে দেখতে পারে না। দূরে বুড়া মুড়ার কথা কাজে লাগায় লাভ নেই। শিক্ষার যোগ্যতা, অশিক্ষিতদের অভিজ্ঞতা 1000 বার তাদের সামনে স্যারেন্ডার হতে বাধ্য। শিক্ষার যোগ্যতা আর মূর্খ ব্যক্তির অভিজ্ঞতা আসমান জমিন ডিফারেন্স। ইঞ্জিনিয়ার গাড়ি বানায় ভাঙ্গে, বিল্ডিং বানায় ভাঙ্গে, কিন্তু ড্রাইভার হইল চরম মূর্খ। প্যারাডো গাড়ি, জিএমসি গাড়ি খুব দামি রাস্তা দিয়া চলছে। যোগ্যতার আলোকে যোগ্য ব্যক্তি 6টা ডিগ্রি নিয়া চেয়ারে বসে আছে, সিটে বসে আছে, এসির হাওয়া খাচ্ছে। আর পাশের ড্রাইভার কি রাস্তার মাঝে গাড়ি বন্ধ, স্যার গাড়ি অফ, চাবি দেয়, স্টার্ট হলে উঠে না, টাচ করে উঠে না। কি করা? আপনার যোগ্য শিক্ষাগত যোগ্যতা দিয়ে একটু চেষ্টা করেন। কয় আমার দ্বারা সম্ভব না, আমি এ বিষয়ে কিছু জানি। তবে সার্টিফিকেট তা আপনি চালান, তাও পারেন। করার কি? লোক তো নেই। 3 কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে গাড়ি ঠিক করা, ওখানেও আমার মতো আর কাঠমূর্খ বয়ে রয়েছে ডাক্তার। ও খালি একটা টোকা মারবে, জাগাত গাড়ি দৌড়। কি করা যায়? বুদ্ধি দাও। এখন যোগ্য সারে বুদ্ধি চায় কার কাছে? ড্রাইভার কাছে। স্যার আপনি চালাইতেও পারবেন না কেন? স্টার্টিংটা ধরে বয়ে থাকেন, ধরে বইয়া থাইকে কোন দিকে যায় না যায়, শেষে কি আর একটা গাড়ি যদি ওদিক দেয়, তাই আমার উপরে পড়লো, তুই তো মরলি না, মরলাম আমি না, তুই এখানে বইয়া প্রয়োজনে তুই মর, তোর বাপ মা আমি খাওয়াম, আমি পিছন দিয়ে ঠেলি। এইবার ধাক্কাইতে মোটামুটি 4 মিনিট ধাক্কাইয়া জায়গায় হইয়া পড়ছে, আর পারি না, পুরা হাতির মতো হইয়া রয়েছে। উভয় কি? যোগ্যতা সার্টিফিকেট দিয়ে ধুইয়া 1.5 গ্লাস পানি লইয়া। শিক্ষিত যুবক, তোমার যোগ্যতাকে স্যারেন্ডার করি 1000 বার, যদি বেয়াদব না হও। অভিজ্ঞ মুরব্বীদের সাথে যদি বেয়াদবি না করো, তোমার যোগ্যতাকে 1000 বার স্যালেন্ডার, স্যালিউট। আর যদি যোগ্যতার মাস্তানিতে কোন আলেমের সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো, তোমার কপালে ধিক্কার জানাই। তোমার মতো নিকৃষ্ট মানুষরূপী হায়াওয়ান আর কেউ হতে পারে না। তুমি মানুষই হতে পারো না, তুমি মানুষরূপী হায়াওয়ান। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তো বাবা মুরব্বী মানুষ, এগো অভিজ্ঞতা কি কথা হয় না। এখন ছেলে শিক্ষা কইরা নিজেই বিয়া কইরা ফেলাইবার মূর্খ বাবার কোনো দেখার দরকার নাই, বলারও দরকার নাই। এরকম ঘটনা কম না বেশি? কিন্তু বুড়া বাপ মা ছেলেরে কত কষ্ট করে বড় বানাইছে, এদের মনে দুঃখ আছে না নাই? ছেলে বন্ধু আর বান্ধবী লইয়া মাইয়া দেখা মোটামুটি রেডি। মাইয়ার বাবায় কয় তোমার বাড়ি দেখা লাগবে না, আমার মাইয়ারে নিয়ে রাখবা। আসেন। এবার ছেলের
শ্বশুর বাড়ির থেকে লোকজন আসতেছে, ছেলের বাড়ি দেখে, ছেলের বাড়ি দেখে ঘরে আসিয়া মাকে বলে, মা মেহমান আসবে, খানা রেডি করে নেও। মা বলে, কোন মেহমান আসবে? বলে, জানার দরকার নেই, আমার আপন লোক, বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব। বাবা কষ্ট করে কোন রকম আয়োজন করে ফেললো, সন্তানের হাতে টাকা নাই, টাকা নাই, খানার আয়োজন। দুপুর বেলা নতুন মেহমান ঘরে আসছে, বাবাকে দেখা করতে নেয় না, বাবা মূর্খ, বাবা মূর্খ। আপনারা কি মনে করেন এই সমস্ত ঘটনা কি আমাদের দেশে হয় না? কঠিন কঠিন, বহু বেয়াদব আছে এরকম, মা বাবাকে জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে না। মূর্খ মা বাবা এই জন্য বলে, দূর মা বাপ মূর্খ, মূর্খ। আর ঘরে যেয়ে কথা কয় শুদ্ধ ভাষায়, ভাষায়, আম্মু জান খেয়েছেন, খেয়েছেন। বেয়াদব, বেয়াদব। মা বাবার সাথে কথা কিভাবে বলতে হবে ইসলাম শিখিয়েছে, আর কোন বিদ্যা শিখায় না। ইসলামের বিদ্যা শিখায়, মদিনার রাসূল শিখায় মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, করতে হবে। পৃথিবীর কোন বিদ্যা শিখায় না, শিখায় না। কি শিখায় ইসলাম? ইসলাম বলে, মা যেই ভাষা বুঝে, ভাষা বুঝে গ্রামে, ওই ভাষায় কথা কবি, এর নাম আদব, এর নাম আদব। শুদ্ধ করে কবি মা বুঝে না, এটা বেয়াদবি, এটা বেয়াদবি। খেয়েছেন, খেয়েছেন, তোর মায় জানে মা খাইছেননি, খাইছেননি, এটা জানে মায়ের ভাষা, গ্রামের ভাষা, গ্রামে। যদি তুমি শুদ্ধ ভাষা হ্যাডম দেখাইতে যাও, দেখাইতে যাও, চূড়ান্ত বেয়াদবি। পড়ো, পড়ো সূরা বনী ইসরাঈলের আয়াত, ইসরাঈলের আয়াত। আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা। বাবারেও সামনে নেয় না, মূর্খ বাবা, বাবা। মেহমানরা খানা খায়, খানা খায়, আর একে অন্যের সাথে মুখে কানে কথা কয়, কথা কয়। ফিস ফিস কথার আওয়াজ ভেতরে বাবার কানে গিয়া লাগছে, গিয়া লাগছে। কানে কানে ওরা কি কইছি, কয় বাড়ি তো একেবারে খারাপ না, ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায়। বৃদ্ধ বাবা শুনিয়া, শুনিয়া ভেতরে গিয়া বালির চাপা দিয়ে এত চিৎকারের আওয়াজ, বাবা